বাদ সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচনার বিষয়বস্তু শিরোনাম হচ্ছে জান্নাতীরা জান্নাতে তাদের স্ত্রীদের সাথে থাকবে এ বিষয় ও জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে কোরআন ও সুন্নাহর আলোকে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের ৫৫ থেকে ৫৮ নম্বর আয়াতে বর্ণনা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়াজাজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন ক্বালাম মির রাব্বির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে বলেন, সেদিন জান্নাতবাসীগণ আনন্দে মগ্ন থাকবে। তারা এবং তাদের স্ত্রীগণ সুশীতল ছায় সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। সেখানে থাকবে তাদের জন্যে ফলমূল এবং তাদের জন্য চাহিদা অনুযায়ী সবকিছু থাকবে। বরং দয়ালু প্রতিপালকের পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুহাম্মাদের ১৫ নম্বর আয়াতে আরো বর্ণনা করেছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরেজগারদেরকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে তার অবস্থান নিম্নরূপ। তাতে আছে পানির নহর, নির্মল দুধের নহর, যার স্বাদ অপরিবর্তনীয়, পালনকারীদের জন্য সুস্বাদু শরাবের নহর এবং পরিশোধিত মধুর নহর, তথাই তাদের জন্য আছে রকমারি ফলমূল ও তাদের পালনকর্তার ক্ষমা। পরেশগারেরা কি তাদের সমান, যারা জাহান্নামে অনন্তকাল থাকবে এবং যাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি, যা তাদের নাড়িভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। এ প্রসঙ্গে আরো আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার ৮ থেকে ১৬ নম্বর আয়াতে বর্ণনা করেছেন, وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة। সেদিন অনেক মুখমণ্ডল হবে সজীব তাদের কর্মের কারণে, সন্তুষ্ট
তারা থাকবে সুউচ্চ জান্নাতে, তথায় শুনবে না কোনো অসার কথাবার্তা, তথায় থাকবে প্রবাহিত ঝর্ণা, থাকবে উন্নত সুসজ্জিত আসন এবং সংরক্ষিত পানপাত্র, আর সারি সারি গালিচা এবং বিস্তৃত বিছানা, কার্পেট। সূরা গাশিয়া 8 থেকে 16। অকল্পনীয় জান্নাতের বিষয় বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على القلب بشر اقرؤوا إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতে এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো অন্তরতা সম্পর্কে কোনো ধারণা রাখে না। আর এর সত্যতার জন্যে তোমরা তোমরা ওই আয়াতটি তেলাওয়াত করতে পারো, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'ইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অর্থাৎ আল্লাহ চোখ জুড়ানো সেসব নিয়ামত নেক বান্দাদের জন্য দৃষ্টি অন্তরাল করে রেখেছেন, তা সম্পর্কে কেউ কোনো জ্ঞান রাখে না। মুসলিম 7ম খণ্ড, অধ্যায় জান্নাত, পৃষ্ঠা 322। তো এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছে যা পৃথিবীর কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো অন্তর কল্পনা করতে পারবে না। এটার জন্য সত্যতা যাচাই করার জন্য পবিত্র কোরআনে আয়াতটি তেলাওয়াত করার জন্য নির্দেশ দিয়েছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'ইন। যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেন যে চোখ জোড়ানো সেসব নিয়ামত নেক বান্দাদের জন্য দৃষ্টির অন্তরাল করে রেখেছেন, এ সম্পর্কে কেউ কোনো জ্ঞান রাখে না। পবিত্র কোরআনের মধ্যে আয়াত। আর সহিহ মুসলিমের 7ম খণ্ডের অধ্যায় জান্নাত, পৃষ্ঠা 322 নম্বর হাদিস, 322 নম্বর পৃষ্ঠায় এই হাদিস রয়েছে। আপনারা যদি এই হাদিস দেখতে চান তাহলে দেখে নিতে পারবেন। তো এই হচ্ছে জান্নাতের নাজ নিয়ামত, যে স্বামী স্ত্রী তারা যদি উভয় সৎকর্ম করে পৃথিবী থেকে বিদায় নিতে পারে, তাহলে তারা একই জান্নাতে বসবাস করবে এবং জান্নাতের যে নাজ নিয়ামত এবং পবিত্র কোরআনের আলোকে এটাকে যাচাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াতটি তেলাওয়াত করার কথা বলেছেন। এবং এই জান্নাতের যে বিষয়টা হচ্ছে যে পৃথিবীর কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, পৃথিবীর কোনো অন্তর ধারণা করতে পারবে না এবং পৃথিবীর কোনো মানুষ এই জান্নাতের জ্ঞান রাখে না জান্নাতের মধ্যে কি আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দৃষ্টিতে অন্তরাল করে রেখেছেন। তো এটা পুরস্কার দিবেন সেদিন যেদিন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, যে সেই ওয়াদা মোতাবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার বান্দাদের জান্নাতীদেরকে এই উদ্যানে প্রবেশ করার সুযোগ দান করবেন। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নেক আমল করে ঈমান নিয়ে যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।